নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আর ভিডিওর শুরুতেই আজকে সরস্বতী পুজো, তো সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালাম। আর বিদ্যার দেবী আর জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সব কিছুই তিনি প্রদান করেন। তো মা সরস্বতী এমন নয় যে শুধুমাত্র যারা পড়াশোনা করেন তাদেরই পূজিতা। মা সরস্বতী সবারই পূজিতা। তিনি যেন সেই পরম উইজডম দিয়ে আমাদেরকে সবসময় আশীর্বাদে রাখেন, তার ছত্রছায়ায় রাখেন। কেননা আজকাল মানে এই কলিযুগে আর কি মা সরস্বতীকে, যেমন মা লক্ষ্মীকেও প্রয়োজন, তেমন উইজডমের জন্য মা সরস্বতীকেও ভীষণভাবে প্রয়োজন। তো ওই জন্যই আজকে সকলেই সরস্বতী পুজো করেছেন ঘরে। আমিও ভীষণ ছোট্ট করে প্রত্যেকবার ঘট পেতে করি, ছেলেই পুজো করে। তো এই বছর না ওর কালকে এক্সাম বলে আমি আর ঘট পাতিনি, কেননা ঘট পাতলে সেই ঘট নাড়িয়ে বই খাতাগুলো নেওয়া যেত না। ওই জন্য আমি এমনি ফল মিষ্টি ফুল দিয়ে মায়ের পুজো করেছি। তো সকাল থেকেই আসতে পারিনি ক্যামেরার সামনে। এখন একটু সন্ধেবেলার সময় হলো আসার। তো আজকের ব্লগটা বা ভিডিওটা, যেটা আজকের বিষয় হচ্ছে, দিদি দিয়েছেন 5খানা আনন্দের দিন। সন্তান জন্ম যে কোনো মায়েদের কাছে, যেহেতু আমরা যারা এই হ্যাশট্যাগ আমরা সকলেতে আছি, আমরা প্রত্যেকেই মা। একমাত্র রাধা ছোট্ট মেয়ে, তো ও ছাড়া আমরা সবাই মা। তো দিদি বলেছেন যে সন্তান জন্মের আনন্দ তো কোনো কিছুর সাথে ভাগ করা যায় না, তো সেই আনন্দ মানে ওটা ব্যতি রেখে আমাদের যে সবার জীবনে বাকি 5টা আনন্দের কথা আমাদেরকে শেয়ার করতে হবে এখানে। তো খুব একটা ভাবার সময় পাইনি, আর আমি এমনিও ভাবি না, ভেবে বসি না। কিন্তু যখন এই লাইফ ইভেন্টগুলো নিয়ে বলতে হয় তখন একটু তো ব্যাকে যেতে হয়। তো 5টা সেইভাবে কি আনন্দ আছে ভাবতে বসলাম। একটু আগেই আর কি ভাবছিলাম, 2-3টে মনে পড়েছে, জানি না বলতে বলতে গিয়ে যদি বাকিগুলো মনে পড়ে অবশ্যই শেয়ার করব। তো যেটা প্রথম আনন্দের কথা মনে পড়লো, সেটা আজকে বলার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট আর কি। প্রথম মাধ্যমিক পরীক্ষায় পাশ করাটা আমার কাছে ভীষণ আনন্দের ছিল। আমি পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না, মানে বেশ সিরিয়াস ওয়েতে আর কি। যতখানি আমার কাজ আমি করতাম ওটা। তো এই ব্যাপারটা আমার মধ্যে ছিল ছোটোবেলা থেকে, যে আমি জানতাম যে আমার এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে, বা আমাকে এই প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে হবে, সেটা জানতাম। কিন্তু যে সাবজেক্ট আমি একদম খারাপ ছিলাম সেটা হচ্ছে ম্যাথ। আমি এখন ওই বুড়ো বয়সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমি ম্যাথ পরীক্ষা দিচ্ছি, সবার হয়ে গেছে, আমি কিছু পারছি না। তো সেই ম্যাথটাকেই আমি ভয় পেতাম আর কি। তো মাধ্যমিক পরীক্ষাতে পাশ করে যাওয়াটা আমার কাছে ওই জন্যই আর কি খুব আনন্দের একটা বিষয় ছিল। জীবনের যদি প্রথম পরীক্ষা, সকলের কাছেই এটা হয়তো আনন্দের বিষয়, কিন্তু এটাই আমার প্রথম মনে পড়লো। আচ্ছা, তার পরের ইভেন্ট তো সন্তান জন্মের কথা আর কি, সেটা বলা যাবে না মানে ওটাকে আর কি, ওটা তো সবাই বলবেন, তো ওটা ছাড়া তো এর পরেই আমার জীবনে সেইভাবে আনন্দের বিষয় একটু কমই এসেছে। আমি জানি না, আমাকে আনন্দগুলো বা দুঃখগুলো দুটো জিনিসই মানে কম টাচ করে কিনা। আমি একজন দেখি ভীষণ ছোট একটা আনন্দে না খুব মানে আনন্দিত হয়ে পড়ে, আবার একদম একটা ছোট্ট কথাতে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে। তো যাই হোক, আগে একটুখানি ওই চোখে জল আসতো খুব তাড়াতাড়ি, এখন তাও আসে না। তো সেকেন্ড ইভেন্ট যদি বলতে হয়, সেটা হচ্ছে আমি এর আগে একদিন শেয়ার করেছিলাম, আমার ওই কুইজ প্রোগ্রামে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো এরকম দুটো টিভি শো আমি বিয়ের আগে থেকেই ফলো করতাম, এই তো সুযোগ বলে আর লাক ফ্যাক্টর বলে। তো ওই দুটো টিভি শোতে আমি, ওটা প্রথমে ফোনে ইন্টারভিউ হয়, তো ওই আমি ওই এই তো সুযোগ যে টিভি শোটা ছিল ওটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। হ্যাঁ, তো ওটাও আমার কাছে একটা আনন্দেরই, মানে খুবই আনন্দের একটা দিন ছিল। আর তার পরবর্তী সময় সেই রকম আনন্দ বলতে গেলে সেটা হচ্ছে আমার এই ফ্ল্যাটটা হওয়া।
এই ফ্ল্যাটটা আমার 2016 সালে হয়েছে। এটা আমার বলবো না, আমার বলাটা বড় ভুল। আর কি আমাদের আর কি ফ্ল্যাটটা বলা, যেহেতু আমরা 12টা বছর ভাড়া ছিলাম। 12 বছর ভাড়া যেখানে আমরা ছিলাম, ওখানেই মানে 12 বছরই ওখানেই ভাড়া ছিলাম। তো আমি মনে মনে মানে মানে ভাবতাম যে আমি নিজস্ব কিছু না করে আবার সেই এখান থেকে আবার রেন্টে যাব, তো ওটা একটা মানে আর কি আমার কাছে একটা কেমন লাগতো, এত জিনিসপত্র নাও আবার একটা জায়গায় শিফট করো। তো যাই হোক, ওইটাই আমি হাজব্যান্ডকে বলতাম। তো ওটাতেও কিছু স্ট্রাগল, অনেক যুদ্ধ হওয়ার, মানে যুদ্ধ মানে যা হয় আর কি। ওর একার ওপরে আর কি একটা ফ্ল্যাট কেনা, ভীষণ ছোট্ট যদিও। তো এটা হলেও নিজের। তো ওটা ওই 2016 সালে ফ্ল্যাটটা হওয়া আমার কাছে একটা আনন্দের বিষয় ছিল। এটা গেল 3টে। আর এখন আনন্দের বিষয় সত্যি খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। দুঃখের ইভেন্ট বললে মানে মানুষ গড়গড় করে বলতে পারে। আর 4 নম্বর আনন্দের বিষয় মানে আনন্দের বিষয় মানে আমার মানে ইচ্ছা ছিল, আমি আরেকবারও শেয়ার করেছিলাম, আমার হাজব্যান্ডের পইতে হয়নি। তো যেহেতু ওদের মানে নিয়ম থাকা সত্ত্বেও আর কি, কেন জানি না ওর বাবা মা ওকে পইতে দেয়নি। তো যেটা আমার কাছে একটা মানে ইয়ে ছিল আর কি, ভাবতাম টার্গেট ছিল বলতে গেলে, যে আমি ছেলের পৈতেটা দেবো, মানে অনুষ্ঠান করে ছেলের পৈতেটা দেবো। তো ওটাও আমি আমি না আমি জীবনে যা করেছি না কেন, সব কিছুতেই একটা স্ট্রাগল এসেছে। তো যাই হোক, ওইটা আমার সাকসেসফুল হয়েছিল ছেলের পৈতে দেওয়াটা। যেহেতু আমার কাছে কেন জানি না, যদিও হয়তো খুব নিরর্থক মনে হবে আজকাল মানুষের কাছে, কিন্তু আমার যেন মনে হয়েছিল যে এর তো অনেক কিছু ব্যাখ্যা আছে। পৈতে হওয়া মানে দ্বিজ, দ্বিজ মানে তার একটা মানে দুবার করে জন্মায়, মানে নতুন একটা জন্ম হয়। অবশ্যই কিছু সুফল তো আছে। তো ওর পৈতে দেওয়াটাও, সেটাও অনেক বলে কয়ে হাজব্যান্ডকে, ও যখন ক্লাস 7-এ পড়ে, তখন ওর 7-এ না, ক্লাস 5-এ না, না 6-এ, যাই হোক ওই 11 বছর বয়সে ওর পৈতে হয়েছিল। তো এটা মনে হচ্ছিল 4টে আর কি ইভেন্ট গেল। তো 5 নম্বর ইভেন্ট, হ্যাঁ 5 নম্বর ইভেন্টটা মনে পড়েছে, খুব রিসেন্ট ঘটেছে আমার সাথে। আমি বললাম না, আমার হয়তো আগে থেকে অনেক কিছুই মনে মানে ভাবি না আমি হয়তো, কিন্তু যেই ক্যামেরাটা অন করে বসি, অনেক স্মৃতি, অনেক ঘটনা আমার মনে পড়ে যায়। তো হ্যাঁ, সেরকমভাবে অনেক কিছু আমার কাছে এখনও মানে টার্গেট আছে, যেগুলো আমার জীবনে, যেগুলো হলে আমি বলতে পারবো যে আমি আমার কাঙ্ক্ষিত জিনিস লাভ করেছি। সেগুলো ঘটেনি এখনও, কিন্তু 5 নম্বর যে ইভেন্টটা সেটা বলি। সেটা রিসেন্টই ঘটেছে। আমার প্রচণ্ড প্রিয় মানুষের সঙ্গে দেখা করা, আর এতটাই বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, দিদির কথা বলছি। হয়তো বলতে আমি ভুলে গেছি প্রথমে, আজকে বিষয় রঞ্জনাদি দিয়েছেন। তো রঞ্জনাদি কলকাতা আসবে, দেখা করবো, এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। মানে ভাবতামই যে যে কোনো উপায় হোক দেখা তো একদিন হবেই। তো যখন মানে একদম সরাসরি দেখা হলো না, তো ওইটাই হয় আর কি আমার সাথে। আমি না খুব ওই যে বললাম, খুব বেশি আনন্দ, খুব বেশি দুঃখ, এক একজন যদি অন্য কেউ কাঁদে না, তার সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে তারা কাঁদতে পারে, বা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে পারে। আমি যেন পারি না, আমার ভেতরটা খুব দুঃখে ফেটে গেল, বা ভেতরে ভেতরে খুব আনন্দ হলো, খুব একটা বহিঃপ্রকাশ আর কি হয়তো করতে পারি না, সময় মতো পারি না। তো দিদির সাথে দেখা হওয়াটা আমার কাছে এটা মানে আমার কাছে কেন, আমাদের প্রত্যেকের কাছে, আমরা যারা দিদিকে ভালোবাসি, সেই দিনটা আমাদের কাছে সত্যিই একটা স্মরণীয় দিন। তো এই দিনটাও কিন্তু আমার কাছে যথেষ্ট আনন্দের একটা দিন ছিল। আর ওই যে বললাম, জীবনে প্রত্যেকটা আনন্দই হয়তো একটু স্ট্রাগল করে পেতে হয়েছে, কিন্তু এই আনন্দটা আমাদের কাছে মানে কি বলবো, মানে একটু অন্য ধরনের আর কি। এই আনন্দটা খুব একটা যে আমি ভাষায় প্রকাশ করতে পারব তা নয়। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।